সন্দেশখালী কাণ্ডের দায় বিজেপির কাঁধেই চাপালেন চন্দ্রিমা, কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। সন্দেশখালীতে তৃণমূলের নেতাকর্মীদের মারধরের ঘটনার দায় বিজেপির কাঁধে তুললেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ বাঁকুড়ার কোতুলপুরে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে বর্ণাঢ্য রোড শোতে অংশ নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ওরা আগে থেকেই এমনটা করে আসছে আর এদের প্ররোচিত করছে বিজেপি নেতৃত্ব। আজ সন্দেশখালীর গোটা গল্প ফাঁস হয়ে গেছে, সে কারণেই ফের নির্যাতন ও অত্যাচার নামিয়ে আনা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্যের আরও অভিযোগ, প্রধানমন্ত্রীও তার বক্তব্যে এই নির্যাতনকারীদের ঘুরিয়ে ফিরিয়ে সমর্থন জানিয়েছেন। ভাইরাল ভিডিও নিয়েও এদিন প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার দাবি, ভাইরাল ভিডিওতে গঙ্গাধর কয়ালের বক্তব্যে স্পষ্ট 2000 টাকার বিনিময়ে সন্দেশখালীর মহিলারা মিথ্যা ধর্ষণের অভিযোগ করতে বাধ্য হয়েছেন। বলা চলে তারা জানেনই না কি অভিযোগ করা হচ্ছে। প্রধানমন্ত্রী রাজ্যে এসে একের পর এক সভা করলেও এই ভাইরাল ভিডিও নিয়ে তাকে মুখ খুলতে দেখা যায়নি। উল্টে তিনি এই কাজ যারা করিয়েছে তাদেরই সমর্থন করতে দেখা গেছে। চন্দ্রিমার দাবি, এর মাধ্যমে প্রমাণ হয় প্রধানমন্ত্রীর নারী শক্তির কথা বললেও তিনি আসলে নারীদের অপমান ও অসম্মান করছেন। আজকে আমরা সমগ্র বিষ্ণুপুর সংসদীয় যে নির্বাচন হচ্ছে, সংসদের নির্বাচন, সেখানে সমস্ত মানুষের করে কোতুলপুরের মানুষের কাছে আজকে আবেদন করতে এসেছি। আগামী 25 তারিখে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবে এবং ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের বাধিত করবেন। সুজাতা অত্যন্ত ভালো মেয়ে, সে খুব ভালো করে কাজ করবে, 5 বছর মানুষের পাশে থাকবে, এটাই আবেদন। না, লক্ষ্মীর ভান্ডার বলে সাফল্য না, মেয়েদের লক্ষ্মী হিসেবে দেখাতে সাফল্য। ভান্ডার তো নিশ্চয়ই আছে তার সাথে, কারণ যখনই আমরা মহিলা সশক্তিকরণের কথা বলি তখন অবশ্যই অর্থনৈতিকভাবে সশক্তিকরণেরও সে কথাও আমরা বলি। সুতরাং লক্ষ্মীদের কোনো জায়গায় সেইভাবে চোখে দেখে না। অনেকে নারী শক্তি বলে, কিন্তু সেই নারী শক্তি যে সত্যি লক্ষ্মী শক্তি থেকে সেই নারী শক্তি, সেটা আমাদের নেত্রী তার মান্যতা দিয়েছেন। তার জন্য আজকে লক্ষ্মীরা বেরিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী নিজে আগে বলুন তিনি কাদের সঙ্গে সাক্ষাৎ আলাপ করেন, কখনো কিরম ভাবে তার নাটকের চরিত্র কিরম হতে হবে, তার বেশভূষা কিরম হতে হবে সেটা বলুন। তিনি যাদের ঋণ মুকুব করে দিয়েছেন তারা কারা, আর যাদের থেকে এই লোনের ইন্টারেস্ট তিনি আদায় করছেন তারা তো গরিব মানুষ। সুতরাং সেখানে দাঁড়িয়ে বলুন তার নীতি কি, তারপরে দুর্নীতির কথা বলবেন। এবং ওনাদের সাথে কোল মাফিয়াদের দেখা যাচ্ছে, তারা তাদেরকে টাটা বাই বাই করতে আসছে, তো দেখা যাচ্ছে তো কারা কি। সুতরাং বাংলার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, তারা নিশ্চিতভাবে যেটা দেখছে তার উপযুক্ত জবাব গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে দেবে। সন্দেশখালীতে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে, এটা তো আগে থেকেই করছে, এখনো সেই কাজটাই আরম্ভ করেছে এবং তাদের প্ররোচিত করছে এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। সুতরাং আজকে বোঝা হয়ে গেছে যে পুরো ঘটনা গপ্প, সেই গপ্পবাজদের গপ্প ফাঁস হয়ে গেছে। সেই কারণে আজকে এই ধরনের অত্যাচার, এবং প্রধানমন্ত্রীও তিনি এসে মোটামুটি তার বক্তব্যে তা মোটামুটি মানে একটা হুমকি দেওয়ার মতন সন্দেশখালী যারা নির্যাতনকারী তাদের অনেকটা মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে তাদেরই সমর্থন করা, সেটা আমরা শুনলাম। ছাদের টাকা বন্ধ করে গরিব মানুষদের ভাতে মারে এই বিজেপির ভোট নাই, ভোট নাই, ভোট নাই। লক্ষ্মী ভান্ডারের টাকা চাই, তোমায় চাই, তোমায় চাই। লক্ষ্মীর ভান্ডারের টাকা পাই মা বোনেরা বলছে তাই দিদিমণি তোমায় চাই, তোমায় চাই, তোমায় চাই। রূপশ্রীর টাকা পাই মা বোনেরা বলছে তাই দিদিমণি। সবাই বলো লক্ষ্মী এলো, সবাই বলো লক্ষ্মী এলো। আমাদের বিষ্ণুপুর লোকসভা প্রার্থী সুজাতা মণ্ডল জিন্দাবাদ, বিষ্ণুপুর লোকসভা প্রার্থী সুজাতা মণ্ডল জিন্দাবাদ। ভাতের টাকা বন্ধ করে গরিব মানুষদের ভাতে মারে এই বিজেপির ভোট নাই, ভাতের টাকা বন্ধ করে গরিব মানুষদের ভাতে মারে এই বিজেপির ভোট নাই। Hey,
জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ